পড়াশোনা করছে একজন রানিং ছাত্রকে ধরার পরে ছাত্র যখন আইনের ব্যাপারে জিজ্ঞেস করছে তখন তাকে বলছে, বেটা তুই আমাদের আইন শিখাস? পুলিশ কোন দলের হবে না আগামীতে ইনশাআল্লাহ। পুলিশ কারো চামচামি করবে না, পুলিশ কারো গোলামি করবে না। পুলিশ হবে জনগণের, পুলিশ হবে দেশের। দেশের স্বার্থে যারা কাজ করতে পারবে তারাই আসবে, আর যারা দেশের স্বার্থে কাজ করতে না পারে, কারো পা চাটা দালালি করবে, তা যদি প্রমাণিত হয় তাকে ডিপার্টমেন্ট থেকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। সময় এটাই আসবে ইনশাআল্লাহ। সেজন্য আপনাদের চোখ কান খোলা রেখে বিচক্ষণতার সাথে এই বিজয়কে কাজে লাগাতে হবে। মনে রাখবেন, আগেও বলেছিলাম, মনে রাখবেন দেশ গড়ার কাজে মুসলিম পরিচয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। না হলে এই মুনাফিকরা যদি আবার সুযোগ পায়, আগামী দিনে কে আলিয়া, কে কওমি, কে তাবলীগ করে, কে পীর মুরিদি করে, কে আপনার জামাত ইসলামী করে, আর কে আক্রোশী করে, কে উজানের মুরিদ আর কে ফুরফুরার মুরিদ, একটাও দেখা হবে না। দাড়ি ধরে ধরে পাইকারি ধরে সমানে জবাই করবে তারা। সুতরাং মুসলিম জাতিকে বাঁচাতে হলে মুনাফিকদের আর কোনো সুযোগ দেওয়া যাবে না। মনে থাকবে কথা। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। কারণ তারা যদি আবার প্রচুর পরিমাণে নাটক তৈরি করে। প্রিয় বন্ধুগণ, ফেরাউন তার পুলিশেরা যেভাবে ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করেছে, আমার দেশের পুলিশেরাও সে সীমানাকে টপকে গিয়েছে। গেছে না? স্বাধীন বাংলাদেশে বেলকনিকে ঘুরে বেড়ানো 3 বছরের শিশু পুলিশের গুলিতে যদি নিহত হয়, ছোট্ট বাচ্চার মা দুধ পান করায়া বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে শুধুমাত্র বেলকনিতে দাঁড়িয়ে দেখতে গেছে হচ্ছেটা কি, গুলি এসে তার প্রাণ পাখিটা কেড়ে নিয়ে চলে গেল। ডক্টর শফিকুর রহমান সেখানে গিয়েছেন, দেখেছেন এবং বলেছেন, এই ছোট্ট বাচ্চার দায়িত্ব আমি গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনি হয়তো বলবেন পুলিশকে পর্যায়ে নিয়ে গেল কারা? আমি আপনাকে বলবো, ছাত্ররা যখন আন্দোলন শুরু করেছিল তখনই যদি দাবি মেনে নেওয়া